এই অঙ্কটিতে বলা হয়েছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে শতকরা কত কম। এই অঙ্কটি এসেছিল WBCS 2012-তে। চলো অঙ্কটিকে সলভ করা যাক। 30% অর্থাৎ 30%। একে আমরা কি লিখতে পারি? 3/10। বেশি বেশিকে আমরা প্রকাশ করি কি চিহ্ন দিয়ে? প্লাস চিহ্ন দিয়ে। অতএব কি বলেছে? বরুণের আয় বরুণের থেকে শতকরা কত কম। অতএব কম হবে, কমের জন্য কি হবে? প্রথমে মাইনাস সাইন এলো 3, তার জন্য কত সাইন আসবে? প্রথমে কি আসবে? 3 আসবে, ডিভাইডেড বাই 10 প্লাস 3 মানে হচ্ছে 13। এবার 3/13 এর মান কত হয় শতকরাতে? 3 ইন্টু 1/13। 1/13 মান কত? 3 ইন্টু 7 13 91, 9/13। অর্থাৎ এর মান হবে 7 3 21 পূর্ণ 27/13। উপরের সংখ্যাটি 13 থেকে বেশি, সেজন্য কি হচ্ছে? এটি আরো বিভাজিত হবে। কবার বিভাজিত হবে? 13 দুগুণে 26, অর্থাৎ দুবার। সেই দুইটা কার সাথে অ্যাড হবে? 21-এর সাথে অ্যাড হবে, হয়ে কত হবে? 23 পূর্ণ 1/13। এর মান হলো 23.07%। অ্যান্সার হলো এ। এবার দ্বিতীয় অঙ্কটিতে দেখা যাক। দ্বিতীয় অঙ্কটি কি বলেছে? কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি হার কত, বা বৃদ্ধি কত পাবে? তাহলে কত বৃদ্ধি পাবে অঙ্কটি? তাহলে ওই অঙ্কটিতে যেটি বলা হয়েছে দুবার বৃদ্ধি, কতবার? একটি 20%, একটি হলো 30%। অতএব মোটের ওপর বৃদ্ধি পাবে, মোটের ওপর বৃদ্ধি পাবে। কত পাবে? 20% প্লাস 30% প্লাস 20% ইন্টু 30% ডিভাইডেড বাই 100। 20 প্লাস 30 50, 0 0 0 0 কাটলো। তাহলে 20 প্লাস 30 50 প্লাস 6 সমান কত হলো? 56%। প্লাস ওই জন্য অ্যান্সার হবে সি। অঙ্কটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।